তো গত 18 তারিখের পরীক্ষাটা যারা দিছে তারা লাকি। ওদের স্পিকিং নিলাম আজকে, তো বলতেছে সকালে যে আপনি কি স্যার বিএলসি তে আছেন না থানায়, জেলখানায়? তাই বললাম, মানে প্রথম তো বুঝতে পারিনি কেন বললো। পরে জিজ্ঞাসা করলাম কেন বলতেছেন, তা বলতেছে যে আপনি যা বললেন মোরালেস তাই আসছে, যেমন পাই চার্ট রাইটিং এ ওরা যাওয়ার আগে বলে গেছে এই প্রসেস টোসেস অনেক ডিফিকাল্ট, কোনটা আসতে পারে। ওদের গ্রুপও আছে, আবার লাস্টে লিখছে এনি ফাইনাল সাজেশন, মানে গ্রুপের পরীক্ষায় যাওয়ার আগে। তখন আমি লিখলাম যে ফাইনাল সাজেশন হচ্ছে এখন পাসপোর্টটা নিয়ে সোজা এক্সাম হলে চলে যান। আর যাওয়ার আগে বলে দিছিলাম পাই চার্ট পড়েন, আর ওই প্রবলেম সলিউশন অথবা এই যে ইয়েটা আসে, এটাকে বলে অপিনিয়ন টাইপ অফ এসে বেশি আসে। তো ওদের আসছে প্রবলেম সলিউশন, এনভায়রনমেন্ট নিয়ে একটা কোশ্চেন ছিল, আর টাস্ক 1 এ পাই চার্ট। রিডিং এ দেখেন প্যাসেজ 2 তেও ট্রু ফলস নট গিভেন আছে, প্যাসেজ 3 তেও ট্রু ফলস নট গিভেন আছে। আমরা লিসেনিং যখন করি তখন বলছিলাম এমসিকিউ আসবেই, দেখেন দুইটা পার্টেই আছে। এই জন্য ট্রু ফলস নট গিভেন এটাকে বলা হয় খুবই কনফিউজিং একটা কোয়েশ্চেন। এমসিকিউর চেয়েও কঠিন এটা, মানে সেন্সটা হচ্ছে এখানে ওই মিনিংটা বোঝা খুবই দরকার, কারণ আপনি যদি মিনিং না বোঝেন এটা সুপার ডিফিকাল্ট। আর অনেকজন যেই কাজটা করে, আমরা ওয়ার্ডে মিলাইতে যাইতো নর্মালি, যে এর আগের যে কোশ্চেনগুলো সলভ করে আসলাম যে কমপ্লিশন টাস্ক, ওগুলো কি ছিল, এখানে কিওয়ার্ড মিলে গেল, ওকে কিওয়ার্ড প্যাসেজে মিলে গেল, আনসার এটা হবে না। আমরা যেটা করে আসি ওটাই, যে কোশ্চেন থেকে কিওয়ার্ড নিয়েছি, প্যাসেজে কিওয়ার্ড মিলাইছি, যেখানে মিলে গেছে ওর আশপাশে আনসার আছে। বাট ট্রু ফলস নট গিভেন এই টাইপ অফ কোশ্চেন না। সো নেভার ট্রাই টু ম্যাচ উইথ ওয়ার্ডস অ্যান্ড ওয়ার্ডস। আমরা কি করব, কোশ্চেনের ওয়ার্ড প্যাসেজের ওয়ার্ড মিলে আনসার দেবে এরকম না এটা, এইখানে আপনাকে মিনিং বুঝতে হবে। তো তার আগে যেটা জানা দরকার সেটা হচ্ছে ট্রু ফলস নট গিভেন কি জানা দরকার। কি স্যার, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ট্রু ফলস নট গিভেন? এইখানে দেয়া আছে, এইখানে যেটা দেয়া আছে দেখেন, ট্রু মানে হচ্ছে ইফ দ্য স্টেটমেন্ট এগ্রিজ উইথ দ্য ইনফরমেশন। তো আমার কাছে যদি ওইটা কঠিন হয় তাহলে আপনি এটা মনে রাখেন, টি ফর টোটালি সেম। টোটালি সেম মানে মিনিং, নট ওয়ার্ডস, এটাকে ফোকাস করেন। আর এফ ফর ফ্লিপ। ফ্লিপ মানে কি স্যার, আমরা ফ্লিপ করি না, অপোজিট। আর এন ফর নো ইনফো। এইটুকু একটু জানে রাখেন। ওই এখানে দেয়াই আছে, ট্রু মানে ইফ দ্য স্টেটমেন্ট এগ্রিজ উইথ দ্য ইনফরমেশন, আর ফলস মানে হচ্ছে ইফ দ্য স্টেটমেন্ট কন্ট্রাডিক্টস উইথ দ্য ইনফরমেশন, নট গিভেন মানে ইফ দেয়ার ইজ নো ইনফরমেশন অন দিস। এইটা এখানে তো সিম্পলি দেওয়া আছে, বাট যে বিষয়টা আমাদের জানা দরকার, আমরা যদি দেখি যে মানে মিলে গেছে, নট ওয়ার্ডস, যে এখানে যে স্টেটমেন্ট আছে, স্টেটমেন্ট যেমন আপনাদের হাতে যেটা আছে, স্টেটমেন্ট দেওয়া আছে ইন 1987 এইচএম আশলাই হ্যাড দ্য ফাস্টেস্ট বটল প্রডিউসিং মেশিন দ্যাট এক্সিস্টেড অ্যাট দ্যাট টাইম। একটা স্টেটমেন্ট, অথবা আপনি যদি কোশ্চেন মনে করেন, এটা যে নাম্বার 9 নাম্বার যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনের যে মিনিং আছে সেই মিনিংটা আমি প্যাসেজে কি করব, একদম সেম মিনিং হইতে হবে। কোশ্চেনের মিনিং অথবা স্টেটমেন্টের মিনিং আর প্যাসেজের মিনিং, যদি মিনিং মিলে যায় তাহলে হচ্ছে ট্রু, যদি না মিলে ফলস। হ্যাঁ রুখো যারা, এই ফলস মানে না নিলে, এটা কন্ট্রাডিক্ট যদি হয়, অপোজিট হলেও ফলস। আর ইনফরমেশন এইখানে ওই যে ওরা যেটা দিছে কোশ্চেনে দেয়া আছে দেখেন, ইফ দেয়ার ইজ নো ইনফরমেশন অন দিস। হ্যাঁ রিসিভ করেন। বিষয়টা হচ্ছে কোনো ইনফরমেশন, ইফ দেয়ার ইজ নো ইনফরমেশন অন দিস, এটার মানে এটা না যে ইনফরমেশন থাকবেই না। ইনফরমেশন আছে, কত পার্সেন্ট? 100% যদি মানে মেলে, 100% মানে মিললে তো ট্রু, তাই না? আর যদি 100% না মেলে, সে 70% মিলে গেল, তাহলে কি হবে? ইয়েস, মানে 100% ইনফরমেশন এখানে নাই। তো অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখব কোশ্চেনের 50% অথবা 60% অথবা 70% মানে মিলে গেছে, কিন্তু 100% মিলতেছে না। তো যদি 100% মিলে যায় ট্রু, যদি 100% না মিলে 50, 60, 70% মিলে
মিনিং এ সেই ক্ষেত্রে আমরা সেটাকে দিব নট গিভেন। আর যদি যেই ইনফরমেশনটা দেয়া আছে স্টেটমেন্টে ওই ইনফরমেশন যদি কন্ট্রাডিক্ট করে, অপোজিট, ওই যে ফ্লিপ, ফলস। ঠিক আছে স্যার? এখন এই কোশ্চেনটা 2-3 জায়গাতে আসছে, এটার কারণ কি? এইটা একমাত্র জায়গা যেখানে আপনার এই যে প্যাসেজের আন্ডারস্ট্যান্ডিংটা খুব ইজিলি ফাইন্ড আউট করা যায় যে একটা ক্যান্ডিডেট এটা বুঝছে কিনা। মানে হচ্ছে এই যে স্টেটমেন্ট দেয়া আছে, এখানে একাধিক স্টেটমেন্ট দেয়া আছে 6টা, বা এখানে দেয়া আছে হচ্ছে 5টা। এই 5টা স্টেটমেন্টের মানে আপনি প্যাসেজের যেই মানে আছে সেটার সাথে কম্প্যারিজন করতে পারেন কিনা, এই অ্যাবিলিটিটা যাচাই করার জন্য ট্রু ফলস নট গিভেন দেয়, মানে দিবেই, এক জায়গা না একাধিক জায়গা। সো এটা খুবই স্কোর ফ্রেন্ডলি। স্কোর ফ্রেন্ডলি কোন সেন্সে? যদি আপনার কাছে খুব কঠিন মনে হয়, এরকম অনেক পাবলিক পাবেন দেখেন এট দ্য এন্ডিং এ ওই সবগুলো টি 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 ওই 6টা আছে, 6টাই ট্রু দিয়ে আসে, এরকম পাবলিক পাওয়া যায় না পড়েই। তো 2টাতে ট্রু মিলেই। বুঝতে পারছেন? কিন্তু আমরা এই থিওরিতে যাব না, এটা হচ্ছে একদমই ওয়ার্স্ট একটা থিওরি, কারণ আমি পড়ে মানে বুঝেই এটাকে কম্পারিজন করবো, কারণ এখানে অনেকজনই আছেন হয়তো আল্লাহর রহমতে ভালো স্কোর করবেন যদি প্রিপারেশনটা সঠিক হইতে হয়। সো আমরা যে কাজটা করব না, এই যে সবগুলো টি 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 দিয়ে আসা অথবা ফলস দিয়ে আসা। প্রথম যে এখানে কিছু মানে কন্ট্রাডিক্ট আছে, কন্ট্রাডিক্ট হচ্ছে আমি এই আনসার যদি ট্রু হয় তাহলে কি লিখবো? টি লিখবো না ট্রু লিখবো? টি লিখবো না, আমি ট্রুই লিখবো, এখানে যা দেয়া আছে আমি তাই লিখবো। বুঝতে পারছেন? আনসার শিটে। আর যখন আপনি কোশ্চেন সলভ করবেন তখন আপনি ট্রু লেখেন বা সত্য লেখেন, যেটা আপনার ইচ্ছা, এটা তো আর কেউ দেখবে না। কিন্তু আমি যখন আনসারটা এই কোশ্চেন বুক থেকে ট্রান্সফার করব তখন অবশ্যই ট্রু হলে ট্রুই লিখবো। না, এটা এখন ইট ইজ ভ্যারি, যদি আপনি ট্রু ফলস সব মানে ইয়েটা টোটাল রিডিংটা যদি আপার কেসে লেখেন, যেমন আগের যে শূন্যস্থান পূরণ আমরা করে আসছি ওটা যদি আপার কেসে লেখেন তাহলে এখানে ট্রুটার আপার কেসে লেখেন। যদি আপনি আপার লোয়ার কম্বিনেশনে লেখেন তাহলে এটা ওই যে এরকম লিখবেন TREE। সো আমরা যেহেতু লিসনিং এর ক্ষেত্রে এটা ম্যান্ডেটরি যে আমরা আপার কেসে লিখবো ডিউ টু অনেক সমস্যা ছিল। আর রিডিং এ যেহেতু এই সমস্যাটা নাই বলতে আমি তো কোশ্চেন প্যাসেজ থেকে দেখে দেখেই তুলতেছি, তো ওখানে যদি আপার কেস থাকে আমি আপার কেস তুলবো, যদি না থাকে আপার লোয়ার কম্বিনেশন থাকে আমি কম্বিনেশনে তুলবো। এই জন্য লিসনিং এর জন্য রাখেন আপার কেস, বাট রিডিং এর জন্য ইটস টোটালি আপনার উপর ভ্যারি করবে। আর রিডিং এ যেহেতু সময় কম, মানে ট্রান্সফার করার জন্য এক্সট্রা কোনো সময় দিচ্ছে না, সুতরাং এই আপার কেসে যাওয়ার দরকার নেই। আমরা যেহেতু এটাতে ইউজ টু না, যদি এখন মনে করেন ট্রু লিখতে দেওয়া হয় আপনার, আপনি যদি এরকম TREE এটা লিখতে লিখতে দেখবেন 10 মিনিট আপনার আনসার ট্রান্সফার করতে গেছে, সময় তো পাবেন। এই জন্য আমরা আপার লোয়ার কম্বিনেশনে লিখবো, বাট যেই ফ্রন্টটা আমি ব্যবহার করব একদম 1 to 40 সেম ফ্রন্ট। ফ্রন্ট মানে যদি আমি আপার কেস ব্যবহার করি সবগুলো, যেমন 1 নম্বরে আপার কেস লিখছি, 2 নম্বরে আপার কেস, তো 40টাই যাবে আপার কেস। আবার যদি আমি আপার লোয়ার কম্বিনেশনে লিখি 1 থেকে, কম্বিনেশনে লেখেন, বাট আপনি 20টা লিখলেন আপার কেস, প্রথম 20টা, আর পরের 20টা মনের ভুলে আপার লোয়ার কম্বিনেশন নিছেন, তাহলে কিন্তু যে কোনো একটা ফ্রন্ট ওরা কাউন্ট করবে, তার মানে প্রথম 20টাই ওরা নেবে। বুঝতে পারছেন স্যার? তো আমরা আপার লোয়ার কম্বিনেশনে লিখবো। এখন আসেন এই কোশ্চেনগুলো সলভ করার কিছু নিনজা টেকনিক আছে, খুবই সহজ, দেখেন এই টেকনিকগুলো প্রয়োগ করলে কাজে লাগবে। এই কোশ্চেনটা সলভ করার ক্ষেত্রে আমার প্রথম কাজ যেটা, সেটা হচ্ছে আমি ইনস্ট্রাকশনটা পড়ে নেব। আইএলস এর লিসনিং করেন, রিডিং করেন, প্রত্যেকটা টাইপ অফ কোশ্চেনেরই ইনস্ট্রাকশন দেওয়া আছে, আমি সেটা পড়ে নেব। যেমন এখানে দেওয়া আছে ট্রু ফলস নট গিভেন, কেন পড়বেন? এর পরের দিকে আসেন, দেখেন ওখানে ইয়েস নো নট গিভেন আছে, পরের দিকের কোশ্চেনগুলো একটু মুভ করেন, দেখতে পাবেন যে এখন আপনি যদি ট্রু ফলস নট গিভেন না পড়ে নেন, এই যেমন এখানে 1 নম্বরের আনসার হবে হচ্ছে ট্রু, আপনি দিছেন ইয়েস, তো মিলে যাবে? হবে? হবে লয়। এই জন্য ইনস্ট্রাকশন যদি ট্রু ফলস থাকে আপনি ট্রু ফলসই লিখবেন, যদি ইনস্ট্রাকশন দেওয়া থাকে ইয়েস নো নট গিভেন তাহলে ইয়েস নো নট গিভেন দেবেন। এই দুইটার ভিতরে খুব বেশি পার্থক্য নাই।
পার্থক্য যেটা সেটা হচ্ছে ফ্যাকচুয়াল ইনফরমেশন ফ্যাক্ট থাকে, আর ইয়েস নো নট গিভেন হচ্ছে রাইটার্স অপিনিয়ন। বাট স্ট্র্যাটেজি একই, যে আমরা যেভাবে সলভ করব একই স্ট্র্যাটেজিতে যাব। সো এখন আসি, আমরা ইনস্ট্রাকশনটা পড়লাম, দেন আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে কোশ্চেনটা পড়ে নেব। যেমন নাম্বার 1-এ এখানে দেয়া আছে লা গোমেরো ইজ দ্য মাউন্টেনাস অফ অল দ্য ক্যানারি আইল্যান্ড। এটা একটু বের করেন। হ্যাঁ, 3 নাম্বার আর 4 নাম্বার, মানে 3 নাম্বারে প্যাসেজ দেয়া আছে, 4 নাম্বার পেজে কোশ্চেন। সো এখন রিড দ্য কোশ্চেন, মেক শিওর, কোশ্চেন মানে স্টেটমেন্টও কিন্তু এটাকে বলা হয়। আবার যদি কেউ বলে যে স্টেটমেন্ট বলে, এটা স্টেটমেন্ট চাংরা, এটা কোশ্চেন হবে লয়, ওইটার জন্য এটা আপনি যেটাই বলছেন স্টেটমেন্ট আর কোশ্চেন আমরা পড়বো, পড়ে মানে বুঝবো, মানে বুঝে আমরা কি করব, এটাকে পেস্ট করব প্যাসেজে। কিন্তু আনফরচুনেটলি ওই কমপ্লিশন টাস্কের ক্ষেত্রে যেহেতু আমরা একটা লাইনে আনসার পেয়ে গেছি, এটা কিন্তু সেরকম হবে না, ওই প্যারাগ্রাফের মিনিং এটার উপর ডিপেন্ড করে। এই জন্য মেজর যে ডিফারেন্সটা আমরা অন্য কোশ্চেনের সাথে এটার পাবো সেটা হচ্ছে এই যে লা গোমেরো ইজ দ্য মাউন্টেনাস অফ অল দ্য ক্যানারি আইল্যান্ড, এটা শুধু ওয়ার্ডে ম্যাচিং করলে হচ্ছে না, আমার ওই প্যারাগ্রাফটাই পড়তে হবে মানে বোঝার জন্য। তো কোশ্চেন পড়বো, মানে বুঝবো, কিওয়ার্ড আন্ডারলাইন করব, আন্ডারলাইন করার পরে আমরা কি করব, প্যাসেজে এটা পেস্ট করে প্যাসেজে যেখানে পাবো ওই জায়গাটা একটু ভালো করে মানেটা বুঝবো, যদি মিলে যায় দেন ওকে ট্রু। এই জায়গাতে কিছু টেকনিক আছে, যে টেকনিকগুলো আপনার খুব কাজে দেবে, সেটা হচ্ছে মোডাল ভার্ব। কোনগুলো বলে স্যার? মোডাল ভার্ব ডেফিনেশনটা দিতে পারবেন, মোডাল ভার্ব কাকে বলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পসিবিলিটি বোঝায়, অ্যাবিলিটি বোঝায়, এটাই তো। যেমন আই ক্যান রাইট, মনে করেন আমি লিখতে পারি, একটা ছোট বাচ্চা যদি বলে আই ক্যান রাইট, আমি লিখতে পারি, তার মানে কি ওর সামর্থ্য আছে। আই মে গো হোম, আমি বাড়ি যেতে পারি, পসিবিলিটি আছে। তো এই যে যে সমস্ত ওয়ার্ড দ্বারা আনসার্টেনিটি এক্সপ্রেশন বোঝায়, মানে মোডাল ভার্ব হইতে পারে, কিছু ওয়ার্ড আছে যেগুলোর মানেও আনসার্টেনিটি এক্সপ্রেশন, যেমন যেমন আমি যদি বলি আই ক্লেম মাইসেলফ অ্যাজ এ ডক্টর, তো ডক্টর কি কখনো ক্লেম করবে? করবে না। ইট ইজ বিলিভ দ্যাট। যে এরকম কিছু ওয়ার্ডের লিস্ট আমি লিখে রাখছি, আপনার এইগুলো যদি প্যাসেজে পান এটা খুব কাজে দেবে। এই আনসার্টেনিটি এক্সপ্রেশনে দেখেন দিয়ে আছে সাজেস্ট, যদি কোশ্চেনে থাকে সাজেস্ট, থিঙ্ক, ক্লেম, বিলিভ। যেমন আমি বললাম আই ক্লেম মাইসেলফ অ্যাজ এ ডক্টর, এইরকম যদি দেখেন আনসার্টেনিটি এক্সপ্রেশন কোনো স্টেটমেন্ট বা কোশ্চেনে দেখাচ্ছে, আপনি ওইটা না পড়েও সুন্দর করে এফ লাগায় দিতে পারেন। তার মানে আনসার্টেনিটি এক্সপ্রেশন থাকলে ওটা আর যাই হোক ট্রু হবে না, হয় ফলস হবে নাহলে নট গিভেন হবে, তবে ফলস হওয়ার পসিবিলিটি বেশি। তো আপনি দেখেন এখন আনসার্টেনিটি এক্সপ্রেশন ফলো করে কে? আনসার্টেনিটি এক্সপ্রেশন মূলত প্রকাশ করে হচ্ছে মোডাল ভার্ব। তো মোডাল ভার্ব যদি কোনো অপশনে থাকে আপনি সেটাকে সুন্দর করে ট্রু যে হবে না ওটা একটা স্টার দিয়ে রাখেন, যে এই চ্যাংরা ট্রু হচ্ছে না। বুঝতে পারছেন? দেখবেন আনসার মিলে যাবে। নেক্সট আমরা যে কাজটা করব, কোশ্চেনগুলোতে কোয়ালিফাইং ওয়ার্ড দেখব। কোয়ালিফাইং ওয়ার্ড কি স্যার? এটা আমরা যে ডিটারমিনার হিসেবে চিনি। যেমন এই জায়গাতে কিছু দিয়ে আছে, এই যে অনলি, অনলি, ম্যানি, সাম, ফিউ, নান, এই টাইপ অফ এক্সপ্রেশন যদি কোনো স্টেটমেন্ট অথবা কোশ্চেন আপনি যেটা নামেই চেনেন, এই স্টেটমেন্টে যদি এরকম অনলি, ফিউ, সাম, ম্যানি যে ডিটারমিনারগুলো আছে, যেটাকে আমরা কোয়ালিফাইং ওয়ার্ড বললাম, এই কোয়ালিফাইং ওয়ার্ড থাকলে এই আনসারটা ট্রু হবে না। মনে করেন 2 নাম্বার ট্রু হলো না, কোয়ালিফাইং ওয়ার্ড থাকলে ট্রু হওয়ার সম্ভাবনা নাই, হবেই না। যদি আনসার্টেনিটি এক্সপ্রেশন শো করে সেই ক্ষেত্রে ওটা ট্রু হওয়ার পসিবিলিটি নাই। ঠিক আছে স্যার? এরপরে যেটা আছে সেটা হচ্ছে নাম্বার অথবা আপনি অ্যামাউন্ট যেটাই বলেন। নাম্বার বলতে কোশ্চেনে দেওয়া আছে 5000, প্যাসেজেও 5000, তো এত সহজ তো আইএলস না। এইটা হচ্ছে বললাম প্রথমে কেন এই কোশ্চেন দেওয়া আছে, আপনার কোশ্চেনের যে ইনফরমেশন আছে ওই ইনফরমেশনের সাথে প্যাসেজের ইনফরমেশনের কম্প্যারিজন করার জন্য। তো কোশ্চেনে যদি আমরা দেখি কোনো নাম্বার দেওয়া আছে, ওইটা ট্রু হবে না।
যেমন মনে করেন এখানে নাই এটা আর কি, কোশ্চেনে দেওয়া যদি থাকতে যে 5000 স্টুডেন্ট অফ, মনে করেন আমি ধরলাম এমএসসিসি, তাই তো স্যার? এমএসসিসি, এমএসসি, এমএসএসসি, ওকে, বাদ। আমরা ধরলাম 5000 স্টুডেন্ট অফ এইচ কলেজ। হ্যাঁ, সহজ। তো এখানে হচ্ছে কোশ্চেনে দেওয়া আছে যে 5000 স্টুডেন্টস অফ এইচ কলেজ রেইজ ফান্ড ফর দ্য ফ্লাড এফেক্টেড পিপল। বন্যায় দুর্গতদের জন্য 5000 টাকা, 5000 স্টুডেন্ট কি করছে, ফান্ড গঠন করছে। এটা হচ্ছে কোশ্চেনে দেওয়া আছে নাম্বার। এখন প্যাসেজেও দেখবেন এই নাম্বারটা আছে। কিভাবে আছে? নিয়ারলি 5000 স্টুডেন্ট, অ্যাবাউট 5000 স্টুডেন্ট। তো 5000 স্টুডেন্ট আর নিয়ারলি 5000 স্টুডেন্ট ইজ নট সেম। তো যদি কোনো কোশ্চেনে নাম্বার দেখি অ্যাজ ইট ইজ আছে, প্যাসেজেও নাম্বার আছে, আপনি ওই নাম্বার না মিলে দেখেন তার আগে অ্যাপ্রক্সিমেশন আছে কিনা। এটা আরো কোনো ক্ষেত্রে ঘটে, যেমন বলা হলো যে অল দ্য স্টুডেন্ট অফ এইচ কলেজ, এইচ কলেজের সমস্ত স্টুডেন্ট দিয়ে আছে কোথায়, কোশ্চেনে। আর প্যাসেজে দিয়ে আছে মোস্ট অফ দ্য স্টুডেন্টস। তো মোস্ট আর অল সেম না, অল মানে হচ্ছে সবাই, 100 জনই। আর মোস্ট মানে সেটা 95 জন হতে পারে, 90 জন হতে পারে, 60 জনও হতে পারে। সেই জন্য আমরা যদি কোনো অ্যামাউন্ট পাই, সেই অ্যামাউন্টটাকে অবশ্যই একটু কনসিডার করব যে এটা ট্রু হবে না। কেন হবে না? কারণ এই অ্যামাউন্ট অথবা নাম্বারের আগে পিছিয়ে দেখবেন কোনো একটা অ্যাপ্রক্সিমেশন যোগ করে দিয়েছে, যেমন অ্যাবাউট, নিয়ারলি, এই টাইপের। সো নাম্বার থাকলে ওটাও ট্রু হওয়ার সম্ভাবনা নাই। ঠিক আছে স্যার? নেক্সট, আর কোনোটা বাদ আছে? ওকে, এখন যেটা আছে এই একটা বা দুইটা নিয়ম দিয়ে আমি টোটাল এই ট্রু ফলস নট গিভেন সবগুলো সলভ করাবো। প্রথম হচ্ছে আমরা দেখব এই যে কোশ্চেন যেটা দেয়া আছে, এই কোশ্চেনে সাবজেক্ট ভার্সেস সাবজেক্ট, এসইউবি। সাবজেক্ট মানে এই সাবজেক্ট আর এই সাবজেক্টের তুলনা আছে। মনে করেন এখানে দেয়া আছে হচ্ছে জায়েদ খান, আর এখানে দেয়া আছে কে, না হলো বলা হবে না, শাকিব খান। এখন এই দুইটা ব্যক্তির যদি কোশ্চেনে তুলনা থাকে, ট্রু ফলস নট গিভেন এর ক্ষেত্রে কম্প্যারিজন থাকে, তাহলে ওইটা ট্রু হবে না। ওইটা 99% হচ্ছে আপনার নট গিভেন হবে। কম্প্যারিজন থাকলে সাবজেক্ট সাবজেক্টে কেন হবে? কোশ্চেনে যা দেখবেন ঠিকই এই সাবজেক্টও আছে, এই সাবজেক্টও আছে, কিন্তু তুলনা নাই। নাম্বারের ক্ষেত্রে দেখবেন নাম্বারও দেওয়া আছে, যেমন ওই যে বললাম এখানে যে 5000 স্টুডেন্ট আছে, তো কোশ্চেনে 5000 স্টুডেন্ট, প্যাসেজে দেখবেন 5000 স্টুডেন্ট আছে, কিন্তু তার আগে কি করছে, একটা অ্যাপ্রক্সিমেশন মারিয়ে দিছে, অথবা এক্সপেকটেশন দিয়ে দিছে, প্রত্যাশার চেয়ে কম ফান্ড গঠন করছে। তো এক্সপেকটেশন তো নাই, তখন দেখবেন ওটা নট গিভেন হবে। এই জন্য সাবজেক্ট আর সাবজেক্ট যদি কখনো আমরা দেখি কোশ্চেনে কম্প্যারিজন আছে, ওইটাকে আমরা নট গিভেন দিয়ে যাব। সেকেন্ড যে কাজটা করব সেটা হচ্ছে যদি দেখি কোনো নাম্বার আছে, ওই নাম্বার তো অ্যাজ ইট ইজ প্যাসেজে মিলবে না, যদি মিলে যায় তার আগে দেখবো অ্যাপ্রক্সিমেশন আছে, অ্যাপ্রক্সিমেশন থাকলে ওটা ফলস হয়ে গেল। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে যেটা থাকে এই নাম্বারগুলোর আগে পিছে কিছু ওই যে আপনি এর আগে দেখলেন না, অ্যান্টিসিপেটরি নাকি জানি এক্সপেকটেশন দেওয়া আছে, তো প্যাসেজে দেখবেন দেওয়া আছে এক্সপেকটেশন আছে, অথবা প্যাসেজে এক্সপেকটেশন নাই, কোশ্চেন এক্সপেকটেশন আছে। এই জন্য নাম্বার দেওয়া থাকলে, নাম্বার থাকলে ওটা ট্রু হবে না, হয় ফলস হবে আর নাহলে নট গিভেন হবে। নট গিভেন কখন হবে? যখন দেখবো যে প্যাসেজে অথবা কোশ্চেনে প্রত্যাশার কথা বলছে, কিন্তু আসলে রিয়েলিটি হচ্ছে হয়তো প্যাসেজে প্রত্যাশা আছে কিন্তু কোশ্চেনে প্রত্যাশার কথা বলেনি। সো এই বিষয়গুলো মনে রাখবেন। নেক্সট, আর একটা হচ্ছে কিছু স্টেটমেন্ট আছে, এটা দিয়ে আমরা কাজে ইয়েতে যাব, অ্যাক্টিভিটি করব। সুনির্দিষ্ট তথ্য, আমি এটা ইংরেজিতে লিখি, স্পেসিফিক ইনফরমেশন, আর একটা হচ্ছে জেনারেল ইনফরমেশন। সুনির্দিষ্ট তথ্য দেয়া আছে, সুনির্দিষ্ট তথ্য হচ্ছে মিস্টার তাসিন ইজ আ স্টুডেন্ট অফ, মনে করেন কলেজ। সুনির্দিষ্ট না? যদি সুনির্দিষ্ট তথ্য প্যাসেজে দেয়া থাকে, এই একটা দিয়ে কিন্তু সবগুলো মিলাবো,
মিলানিয়ান। সুনির্দিষ্ট তথ্য যদি প্যাসেজে থাকে আর জেনারেল তথ্য যদি কোশ্চেনে থাকে। জেনারেল তথ্য কি মিস্টার তাসিন ইজ আ বয়, এটা জেনারেল না? মিস্টার তাসিন ইজ আ বয়, এটা কোথায় দেয়া আছে? কোশ্চেনে। আর প্যাসেজে সুনির্দিষ্ট করে দেয়া আছে উনি একজন স্টুডেন্ট অমুক স্কুলের। যদি প্যাসেজে সুনির্দিষ্ট তথ্য থাকে, কোশ্চেনে জেনারেল তথ্য থাকে, তাহলে কি হবে? ফলস। কেন ফলস হবে? অপোজিটের চেয়ে আরো বড় বিষয় যেটা, যে আমি সুনির্দিষ্ট তথ্য প্যাসেজে জানি, স্টুডেন্ট, এখন উনি যদি বলে যে না উনি টিচার হেডমাস্টার, ওইটা তো আমি নিব না, অপোজিট হয়ে গেল। এই জন্য সুনির্দিষ্ট তথ্য যদি প্যাসেজে থাকে, জেনারেল তথ্য যদি কোশ্চেনে থাকে, তাহলে ওটা ফলস হবে। তো এখন আমরা যে কাজটা করবো এটা রিভার্স করি। রিভার্স মানে দেখেন, স্পেসিফিক ইনফরমেশন আমরা কোশ্চেন, আর জেনারেল ইনফরমেশন ইন দ্য প্যাসেজ। জাস্ট আগে যে ফর্মুলা ছিল যে স্পেসিফিক ইনফরমেশন ইন দ্য প্যাসেজ, জেনারেল ইনফরমেশন ইন দ্য কোয়েশ্চেন, সেই ক্ষেত্রে ছিল যে এটা ফলস হবে। আমরা এটা রিভার্স করলাম। রিভার্স করলে আলটিমেট আউটকামটা কি হচ্ছে দেখেন, স্পেসিফিক করি, এখানে আরেকটা সেন্টেন্স লিখি, স্পেসিফিক ইনফরমেশন, যেমন মিস্টার ওশান ইজ দ্য সিইও অফ বিএলসি। এটা সুনির্দিষ্ট তথ্য দেয়া আছে, কোথায় দেয়া আছে? এটা কোয়েশ্চেন। আর প্যাসেজে যদি দেয়া থাকে যে জেনারেল ইনফরমেশন, জেনারেল কি? মিস্টার ওশান ওয়ার্কস ফর বিএলসি। সো দেখেন, জেনারেল দেয়া আছে মিস্টার ওশান এখানে কাজ করে, এটা দিয়েছে প্যাসেজে। আর স্পেসিফিক ইনফরমেশন যদি কোশ্চেনে এরকম দেয়া থাকে সিইও, এটা কি হবে? এটা হবে নট গিভেন, এনজি। কেন নট গিভেন হবে? দেখেন এইখানে ডেজিগনেশন বলে কোনো অপশন প্যাসেজে ছিল না। যেমন কোশ্চেনে দেওয়া আছে সিইও, সিইও কোথায় দেওয়া আছে? কোশ্চেনে। বাট প্যাসেজে এরকম কোনো ডেজিগনেশন দেয়া নাই, যেহেতু ইনফরমেশনটা দেয়া নাই, এই জন্য এটা নট গিভেন হবে। লাস্ট যেই টিপসটা আপনাদের জানা দরকার, সেটা হচ্ছে আমরা যখন ট্রু ফলস নট গিভেন অথবা ইয়েস না নট গিভেন কোশ্চেন সলভ করব, তখন আমরা এট এ টাইম দুইটা কোশ্চেন নিয়ে যাব। যেমন এখানে দেয়া আছে নাম্বার 1, La Gomero is the mountainous of all the Canary Islands. আর নাম্বার 2 দেয়া আছে Silvo is only appropriate for shorts and simple messages. সো আমরা যে কাজটা করব, দুইটা কোশ্চেন নিব। মূলত আমরা কোশ্চেন 1টাকেই 80% ফোকাস করব, আর 20% কোশ্চেন 2 নিয়ে যাব। এই কাজটা কেন করব দেখেন, প্রথম যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা যে ট্রু হবে এমন তো কোনো কথা নাই, এটা তো নট গিভেন হতে পারে। যদি নট গিভেন হয়, দ্যাট মিনস ওই ইনফরমেশনটা ওখানে নাই। আর ইনফরমেশন না থাকার ফলে আপনি যদি সারাদিন এটা খোঁজেন, হোল প্যাসেজ রিড দিলেন, আলটিমেট লাভ হবে না। এই জন্য যদি আমরা দেখি প্রথম যে অপশনটা নিয়ে যাচ্ছি ওইটা প্যাসেজে পাওয়া যাচ্ছে না, কিন্তু সেকেন্ডটা পাওয়া গেছে, দ্যাট মিনস এই আগের এটা নট গিভেন ছিল। ইটস ভেরি সিম্পল। সো এখন আমরা এটা সলভ করি। সলভ করার ক্ষেত্রে আমরা দেখেন একটু আগে যে নিয়মটা প্রয়োগ করে আসলাম, যে সুনির্দিষ্ট তথ্য যদি কোশ্চেনে থাকে, যেমন এইটাতে সুনির্দিষ্ট তথ্য আছে, লা গোমেরো ইজ দ্য মাউন্টেনাস, ইজ দ্য মাউন্টেনাস অফ অল দ্য ক্যানারি আইল্যান্ডস। যত ক্যানারি আইল্যান্ডস আছে সবগুলো ক্যানারি আইল্যান্ডসের ভিতরে লা গোমেরো হচ্ছে দ্য মাউন্টেনাস। এখন এই দুটাকে কেন আন্ডারলাইন করলাম? একটা ছিল যে কোয়ালিফাইং ওয়ার্ড যদি থাকে তাহলে সেটা ট্রু হওয়ার পসিবিলিটি কম, এখানে কোয়ালিফাইং ওয়ার্ড আছে অল। আর একটা হচ্ছে সুনির্দিষ্ট তথ্য যদি দেয়, তো আমরা ধরে নিচ্ছি এটা ট্রু হবে না, বাদ বাকিটা আমরা পড়ে দেখব। সিলভো ইজ অনলি অ্যাপ্রোপ্রিয়েট, অনলি অ্যাপ্রোপ্রিয়েট কোয়ালিফাইং ওয়ার্ড যদি থাকে তাহলে সেটা ট্রু হওয়ার পসিবিলিটি কম। সিলভো ইজ অনলি অ্যাপ্রোপ্রিয়েট ফর শর্ট অ্যান্ড সিম্পল মেসেজ, তো এটা আমরা ধরে নিলাম ট্রু হবে না। নেক্সট আরো এরকম কিছু আছে কি? দ্য স্প্যানিশ ইন্টেলিজেন্স, এই যে এখানে দেখেন অল, there is precise data available regarding all of the wholesale language that exists today. তো আমরা ধরে নিলাম এই তিনটা ট্রু হওয়ার সম্ভাবনা নাই, ডিউ টু যে আমরা যে টেকনিকটা ফলো করলাম, এই টেকনিক দিয়ে দেখলাম যে এই তিনটা ট্রু হবে না।
সো এখন আমরা কি করব, এক্সিকিউশনে যাই। এক্সিকিউশনে যাওয়ার আগে আমরা এটা ভালো করে পড়ে নিই। লা গোমেরা ইজ দ্য মাউন্টেনার্স অফ অল দ্য ক্যানারি আইল্যান্ডস। ক্যানারি আইল্যান্ডের ভিতরে লা গোমেরাস হচ্ছে সবচেয়ে মাউন্টেনাস। আমরা এখন নিই লা গোমেরা মাউন্টেনাস, ক্যানারি আইল্যান্ড, লা গোমেরা মাউন্টেনাস ক্যানারি আইল্যান্ড, এই যে আইল্যান্ড। এখন আমি পড়া শুরু করি। এখানে বলছে লা গোমেরা ইজ ওয়ান অফ the Canary Islands, situated in the Atlantic Ocean of the northwest coast of Africa. This small volcanic island is mountainous, with steep rocky slopes and deep wooded ravines rings rising in 1487 meters in the highest peak. তো কোশ্চেনে বলছে এটা ছিল দা মাউন্টেইনাস, সুনির্দিষ্ট করে দিয়েছে। আর এখানে বলছে দিস ভলকানিক আইল্যান্ড ইজ মাউন্টেইনাস, জেনারেল তথ্য দেওয়া আছে। সো প্যাসেজে যদি জেনারেল তথ্য দেওয়া থাকে, কোশ্চেনে সুনির্দিষ্ট তথ্য দেওয়া থাকে, তাহলে ওইটা আমরা শিখে আসছি একটু আগে, এটা নট গিভেন হবে। দ্যাট মিনস নাম্বার 1 এর আনসারটা নট গিভেন হবে। ক্লিয়ার? কারণ ওখানে জেনারেল তথ্য দিছে আর এখানে সুনির্দিষ্ট তথ্য দিছে। নেক্সট, সিলভো ইজ অনলি অ্যাপ্রোপ্রিয়েট ফর শর্ট অ্যান্ড সিম্পল মেসেজ। শর্ট অ্যান্ড সিম্পল মেসেজ আমরা খুঁজি। Silbo is only appropriate for short and simple message. Short simple message Silbo appropriate. Short simple আপনি এরকম রাইমস আকারে যাবেন। শর্ট অ্যান্ড সিম্পল মেসেজ Silbo only appropriate. শর্ট শর্ট শর্ট, এটা অবশ্যই অর্ডার মেনটেন করবে, নেক্সটে থাকতে পারে। Silbo only appropriate short and simple message. শর্ট অ্যান্ড সিম্পল, এই যে শর্ট হয়ে গেছে। কমান্ডস, কমান্ডস মানে মেসেজ। তাহলে আমরা এটা পড়ি। যেখানে আপনার এই কিওয়ার্ডগুলো মিলে গেল, আপনি অ্যাটলিস্ট 2টা সেন্টেন্স উপর থেকে পড়া শুরু করেন, ইট উইল বি গ্রেট। Canaries explain that Silvadores are able to process a surprising amount of information via their websites. In daily life, they use whistle to communicate short commands. But আমরা যে কাজটা করব, ট্রানজিশনাল ওয়ার্ডটা পড়ব। ট্রানজিশনাল ওয়ার্ডের পরে যে ইনফরমেশন থাকে তাতে আনসার চেঞ্জ হওয়ার পসিবিলিটি থাকে। বাট এনি স্প্যানিশ সেন্টেন্স কুড বি হুইসেলড। তো যে কোনো স্প্যানিশ সেন্টেন্স হুইসেল হতে পারে। হুইসেল মানে কি? সিলবো। তো শুধু সিলবো অ্যাপ্রোপ্রিয়েট? কোশ্চেনে বলছে সিলবো ইজ অনলি অ্যাপ্রোপ্রিয়েট ফর শর্ট অ্যান্ড সিম্পল মেসেজ। সিলবো কি অনলি অ্যাপ্রোপ্রিয়েট? নো। প্যাসেজে যেটা বলছে সেটা হচ্ছে অ্যানি স্প্যানিশ সেন্টেন্স কুড বি হুইসেল। যে কোনো স্প্যানিশ সেন্টেন্স হুইসেল হতে পারে। তার মানে এই তথ্যটা ঠিক না, এটা কন্ট্রাডিক্টরি। শুধু সিলবো অ্যাপ্রোপ্রিয়েট না, যে কোনো স্প্যানিশ সেন্টেন্সই অ্যাপ্রোপ্রিয়েট, তার মানে এটা ফলস। নেক্সট, in the brain activity study, Silvadores and non-whistlers produce different result. তাহলে আমরা কি করি, ব্রেইন অ্যাক্টিভিটি স্টাডিটা নিই। সিলভাডোরস, নন হুইসেলার মানে নন সিলভাডোরস প্রডিউস ডিফারেন্ট রেজাল্ট। ব্রেইন অ্যাক্টিভিটি স্টাডি, সিলভাডোরস নন সিলভাডোরস ভিন্ন রকম রেজাল্ট শো করে। ব্রেইন অ্যাক্টিভিটি স্টাডি, ব্রেইন অ্যাক্টিভিটি স্টাডি, এই যে ব্রেইন অ্যাক্টিভিটি। Silvadores non-whistler, Silvadores non-whistler, Silvadores non-whistlers, তার মানে এটা একটু পরে। আমরা যদি এখানে দেখি দ্য স্টাডি অফ এত ইকুইপমেন্ট টু কন্ট্রাস্ট ব্রেন অ্যাক্টিভিটি Silvadores while listening to whistle and spoken Spanish. রেজাল্ট শো দ্যাটস, আমাদের তো রেজাল্ট দরকার কারণ ডিফারেন্ট রেজাল্ট বলছে যেহেতু। রেজাল্ট শোড দ্য লেফট টেম্পোরাল লোব অফ দ্য ব্রেন which is usually associated with spoken language. ব্রেনের যে লেফট টেম্পোরাল লোব আছে সেটা অ্যাসোসিয়েট হচ্ছে স্পোকেন ল্যাঙ্গুয়েজে, was engaged during the process of Silvo. The researchers found that the other key regions of the brain's frontal lobe, তো একটা আমরা পাইলাম হচ্ছে ব্রেনের লেফট টেম্পোরাল লোব, সেটা স্পোকেন ল্যাঙ্গুয়েজের সাথে অ্যাসোসিয়েট থাকে, আর ফ্রন্টাল লোব অ্যাসোসিয়েট টু হুইসেল, হুইসেলের সাথে অ্যাসোসিয়েট থাকে। Including these activated in response sign language among other people when experiments were repeated with non-whistler, however, activation was observed
ইন অল এরিয়াস অফ দ্য ব্রেন। তাহলে ব্রেন অ্যাক্টিভিটিতে দেখেন ব্রেনের সব এরিয়াটাই কি করে অ্যাক্টিভ থাকে, কিন্তু এই যে লেফট টেম্পোরাল লোব যেটা আছে, এই যে এখানে যেটা বলছে এটা অ্যাসোসিয়েট থাকে স্পোকেনের সাথে। তো আমরা ধরলাম লেফট স্পোকেন, আর ফ্রন্টাল থাকে, এই যে ফ্রন্টাল লোবের কথা বলছে, ফ্রন্টাল লোব থাকে হচ্ছে হুইসেল। তো হুইসেল মানে হচ্ছে ওই যে শিল্প বা সাইন ল্যাঙ্গুয়েজ, যেটা ওরা এক্সপ্লেন করছে। তাহলে আমরা এখান থেকে জানলাম কি, দেখেন অ্যাক্টিভেশন ওয়াজ অবজার্ভড ইন অল এরিয়াস অফ দ্য ব্রেন, ব্রেনের সবগুলো এরিয়ায় অ্যাক্টিভ থাকে। অ্যাট দ্য সেম টাইম লেফট টেম্পোরাল লোব এর অ্যাসোসিয়েট থাকে স্পোকেন ল্যাঙ্গুয়েজের সাথে, ফ্রন্টাল লোব থাকে হচ্ছে হুইসেল ল্যাঙ্গুয়েজের সাথে। তো এখানে বলছে ইন ব্রেন অ্যাক্টিভিটি স্টাডি সিলভাডোরস অ্যান্ড নন হুইসেলার প্রডিউস ডিফারেন্ট রেজাল্ট। কথা তো সত্য, ডিফারেন্ট রেজাল্টই তো আসে, এটা ট্রু। কারণ কেন ট্রু হচ্ছে, কারণ দেখেন ওই যে এটা সিলভাডোরস, সিলভাডোরস আমরা যদি হুইসেল ল্যাঙ্গুয়েজ ধরি, আর নন হুইসেলার, নন হুইসেলার মানে কি, নন হুইসেলার মানে যারা হুইসেল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে না। তো এইখানে তো এটা স্পষ্ট করে দিয়েছে স্পোকেন যারা কাজ করে সেটা ব্রেনের লেফট টেম্পোরাল পার্ট অ্যাক্টিভ থাকে তখন, আর যখনই হুইসেল হয় তখন ফ্রন্টাল লোব অ্যাক্টিভ থাকে। দ্যাট মিনস দিস ইজ ট্রু। নেক্সট, the Spanish introduced silver to the island in the 15th century. তা আমার এটা সহজ হবে, দেখেন 15th century বের করেন। স্প্যানিশ introduced silver, Spanish introduced silver 15th century, 15th century Spanish introduced silver, 15th century Spanish introduced silver, এই যে 15th century Spanish, Spain, silver, silver. Carriers say the origin of silver gomero remains obscure, but that indigenous Canarian, so carriers say that the origin of silver gomero remains obscure, but that indigenous Canary Islands who were North African origin already had a whistle language. তাদের whistle language ছিল when Spain conquered the volcanic island in the 15th century. 15th centuryতে যখন স্পেন এটা আবিষ্কার করে তাদের অলরেডি হুইসেল ল্যাঙ্গুয়েজ ছিল। তার মানে হলো the Spanish introduced silver to the island in the 15th century? No, কারণ তাদের ল্যাঙ্গুয়েজ অলরেডি ছিল হুইসেল ল্যাঙ্গুয়েজ। নেক্সট, নাম্বার 5 এ যেটা দেয়া আছে এটা ট্রু হবে না। দেয়ার ইজ এ প্রিসাইজ ডেটা অ্যাভেলেবল রিগার্ডিং অল অফ দ্য হুইসেল ল্যাঙ্গুয়েজ এক্সিস্টেন্স টুডে। এটা ট্রু হবে না। এখন আমরা খুঁজি, দেয়ার ইজ প্রিসাইজ ডেটা রিগার্ডিং হুইসেল ল্যাঙ্গুয়েজ, হুইসেল ল্যাঙ্গুয়েজের সবগুলো হুইসেল ল্যাঙ্গুয়েজের প্রিসাইজ ডেটা আছে। হুইসেল ল্যাঙ্গুয়েজ, হুইসেল ল্যাঙ্গুয়েজ, এই যে হুইসেল 70 হুইসেল ল্যাঙ্গুয়েজ। ডিসক্রাইব অ্যান্ড স্টাডি সায়েন্টিফিকলি, এটা হচ্ছে প্রিসাইজ ডেটা। তাহলে আমরা পড়ি, they are thought to be as many as 17 হুইসেল ল্যাঙ্গুয়েজ, ধারণা করা হয় 70টা হুইসেল ল্যাঙ্গুয়েজ আছে still in use. So they are thought to be as many as 70 হুইসেল ল্যাঙ্গুয়েজ still to be used, ধারণা করা হয় 70টা হুইসেল ল্যাঙ্গুয়েজ আছে। দো, ওই যে বললাম ট্রানজিশনাল ওয়ার্ডটা করেন, দো বাট however the only 12 have been described and studied scientifically, এর ভিতরে 12টার প্রিসাইজ ডেটা আছে, মানে describe and study scientifically 12টা। এরা বলছে কোয়েশ্চেনে দেয়ার ইজ প্রিসাইজ ডেটা অ্যাভেলেবল রিগার্ডিং অল দ্য হুইসেল ল্যাঙ্গুয়েজ, সবগুলোর প্রিসাইজ ডেটা আছে নাই, আছে মাত্র 12টার, তার মানে এটা ফলস। দেখুন ট্রু হলো না। দ্য চিলড্রেন অফ গোমেরো নাও লার্ন সিলভো, চিলড্রেনরা সিলভো শিখিচ্ছে, কোথায় আছে? চিলড্রেনরা সিলভো গোমেরো শিখিচ্ছে, চিলড্রেন এই যে এলিমেন্টারি স্কুল, এইখানে কি দিয়ে আছে, সিলভো গোমেরো হ্যাজ বিন টট, সিলভো গোমেরো শেখানো হচ্ছে ইন অল দ্য আইল্যান্ডস এলিমেন্টারি স্কুল,
সমস্ত আইল্যান্ডের প্রাইমারি স্কুলে। তো প্রাইমারি স্কুলে কারা পড়ে? বাচ্চারা। এখন বলা হয়েছে প্রাইমারি স্কুলে শিল্প শেখানো হচ্ছে, আর এখানে দেওয়া আছে দা চিলড্রেন অফ গোমোরো নাও লার্ন শিল্প। কথা তো সত্য, ট্রু। Bilingual Learning Center, BLC, Bogura.